আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, জগৎ বিখ্যাত ও সর্বকালের সর্ববরেণ্য মানবতার দিশারি ও অতন্দ্র প্রহরী হজরত মৌলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহির চতুর্থ খলিফা ও বর্তমান গদ্দিনশীল দামাত বরকত সাহেবের শুভেচ্ছা বাণী। সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয় হাক্কানী আঞ্জুমানের পক্ষ থেকে আমি আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই খোশ আমদেদ। একই সাথে সকল সম্মানিত মেহমানদেরকে জানাই সালাম ও স্বাগতম। শত ব্যস্ততার মধ্যেও আমরা আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। আমাদেরকেও সেই সাথে সকল মেহমানদের উপস্থিতি আমাদেরকে করেছে উৎসাহিত এবং ভবিষ্যৎ এর পাথেয় হিসেবে কাজ করবে। তাই আমরা হাক্কানী আঞ্জুমানের সকল অনুসারীগণ আপনাদের কাছে চিরঋণী। ইতিহাস সাক্ষী, যুগে যুগে মহান সৃষ্টিকর্তা 1,24,000 পয়গম্বর, নবী, রসুল, প্রফেট, অবতার পাঠিয়েছেন। তাদেরকে আমরা যে নামেই চিনি না কেন, তারা প্রত্যেকেই এক সৃষ্টিকর্তা, এক ব্রহ্ম, এক ঈশ্বর, ওয়ান গড, এক আল্লাহ পূজা উপাসনা ধ্যান করেছেন। একই বাণী মানুষের কাছে প্রচার করেছেন এবং তাদের অনুসারীদেরকেও একই পথ অনুসরণ করার কথা বলে গেছেন। সৃষ্টিকর্তার প্রেরিত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর নবী, রসুল, প্রফেট, অবতার আর আসবে না। ফলে যারা নবীদের দেখানো পথে চলবে, তার সঙ্গে নিজেদের মন গড়া ইজম বা মতবাদ ঢোকাবে না। একমাত্র এক সৃষ্টিকর্তা বা এক পরমেশ্বর বা এক আল্লাহর নির্দেশকে আঁকড়ে ধরে থাকবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না, তারই সত্য পথে থাকবে, কল্যাণকর পথে থাকবে, তারাই সফল কাম হবে। আমরা পৃথিবীতে বিভিন্ন মতবাদের সৃষ্টি করছি, কিন্তু সৃষ্টিকর্তার কাছে মাত্র দুটি দল, একটা সৃষ্টিকর্তার দল, একটা শয়তানের দল, একটা সত্যের দল, একটা মিথ্যার দল, একটা ভালো কাজের দল, একটি মন্দ কাজের দল। একটা দল মানুষের কল্যাণের জন্য, সমাজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে। অপর দল খুন, জখম, হিংসা, বিদ্বেষ, বিচ্ছেদ, দেশদ্রোহিতা, ধর্মান্ধতা, নাশকতা ইত্যাদি নানান ধ্বংসাত্মক অসামাজিক কাজকর্মের মাধ্যমে মানব জীবনে গভীর অকল্যাণ ডেকে আনে। যেহেতু আর কোনো নবী, রসুল, প্রফেট বা অবতার আসবে না, তৎপরিবর্তে বহু মানবপ্রেমী, মানবদরদী, কল্যাণকামী মহাপুরুষগণ এসেছেন এবং আসবেন। তারা তাদের জ্ঞান, গরিমা, চিন্তা, গবেষণার মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। পথভ্রষ্ট মানুষকে সত্য পথের দিকে আহ্বান করে সঠিক পথে স্বর্গ বা জান্নাতের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এরকমই একজন কামেল সুফি হলেন হজরত মৌলানা আজম গাছী, সুফি আজম গাছী রহমতুল্লাহ। আমাদের কামেল মোর্শেদ, জামানার মুজাদ্দিদ সুফি আজম গাছী রহমতুল্লাহ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশ্বের সকলের জন্য এক বিশেষ প্রার্থনা সভা রেখে গেছেন। হে মহান সৃষ্টিকর্তা, তোমার সমস্ত সৃষ্টির উপর অপার রহমত, করুণা বৃদ্ধি করুন। এই প্রার্থনার উপর ভিত্তি করে তারই প্রতিষ্ঠিত হাক্কানী আঞ্জুমান সমস্ত বিশ্বের সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সুখ, শান্তি ও সহযোগিতা বৃদ্ধির উত্তরোত্তর উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে প্রতি বছর আমরা বিশ্ব প্রার্থনা সভার আয়োজন করে থাকি, আর তাই এই প্রার্থনা সভা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজি, জার্মান, ফার্সি, স্প্যানিশ, চাইনিজ, জাপান সহ বর্তমানে পৃথিবীর প্রায় 26টি ভাষায় তর্জমা করে বিশ্বে এক মূল্যবান দলিল রূপে বিরাজ করছে এবং এর ব্যাপ্তি পূর্বে অস্ট্রেলিয়া হতে পশ্চিমে আমেরিকা পর্যন্ত বিস্তৃত। আজকের অনুষ্ঠানে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করবে। হে করুণাময়, দয়াবান, দয়ালু, আজকের বিশ্ব নিখিল আলোড়নকারী, সবার পরশে পবিত্র করা, জ্যোতির্ময়, নুরানি, আলোকময়, তোমার মনোনীত, পছন্দনীয়, স্বীকৃত, সমস্ত প্রেরিত মহান পুরুষগণের ও সুফিগণের বাঞ্ছিত কাঙ্ক্ষিত আসমান জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পরিবেষ্টন করা চিরন্তন নূর ও প্রেমময় আমাদের সবার অন্তর নিগড়ানো আকুতি ভরা করুন, প্রার্থনা কবুল করুন। আর সুবিশাল অটল পাহাড়ের মতোই বিশ্বাস করি, তোমার চরম পরম অন্যতম সৃষ্টি মানব প্রেমিকদেরকে কখনোই নিরাশ করো না, কখনোই নিরাশ করো না, কখনোই নিরাশ করো না। তুমি ছাড়া আসমান জমিনে দ্বিতীয় কোনো দয়ালু, দয়াবান
দয়াকারী, প্রার্থনা কবুলকারী আর কেউ নেই। এই মহতি বিশ্ব আলোড়নকারী প্রার্থনা সবাই উপস্থিত অনুপস্থিত সমস্ত কর্মী, প্রেমিক, মিত্র, সংগ্রামী সকলকে আমার শুভাশিস জানিয়ে শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি নুরানি বাণী পাঠ করার জন্য আফ্রিকান জীবনের বিশিষ্ট খাদেম জেলা মুফতি বদিউর রহমান।